নমস্কার বন্ধুরা। মাতৃসুধা স্বামী গৌরীশ্বরানন্দ লিখেছেন তার অভিজ্ঞতার কথা। তো আমি এই কথাগুলোই আপনাদের সামনে শেয়ার করব। তিনি লিখছেন যে মাকে যেমন দেখেছি, তিনি বলছেন যে আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুল যাই, স্কুল থেকে জয়রামবাটি সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে দুপায়ে হাত দিয়ে প্রণাম করছি, এর কারণটা তিনি বলছেন যে মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে। তখন মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন, বললেন চলো বাবা চলো, দুটো খাবে চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদানন্দর কথা বলা হচ্ছে। স্বামী জ্ঞানদানন্দ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন কিছু দক্ষিণা দিলি? আমি বললাম না, কি করে দেব, আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে? আমি বললাম জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন চলো এখন দুটি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবোতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 1ম খণ্ড থেকে স্বামী পূর্ণাত্মানন্দ। আচ্ছা বন্ধুরা, আমরা সবাই অনেকেই বলি যে শরণাগত হতে, ঠাকুরের শরণাগত। তো ঠাকুরের শরণাগত বলতে আমরা কি বুঝি? আমাদের কিছু করতে হবে না? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব? না, তা নয়। তার কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমি ভালো মন্দ কিচ্ছু জানি না, আমি তোমার আশ্রিত, আমার যে অভাব তুমি তা পূরণ করো। যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো। তোমার স্মরণ মনন করার শক্তি দাও। শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে? মুখে অনেকে বলে আমি তার শরণাগত, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু তার জীবনটা লক্ষ্য করে দেখতে পাবে মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে। ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি বলে লাফালাফি করে। যে কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন। অধিকাংশ লোকই এইভাবেই কাটায়। আমরা বাইরের চালচলন দেখে লোক ভালো কি মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি মন দেখে বিচার করেন। সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন।
সরল হও, মন মুখ এক করো, তার রাজ্যে অবিচার নেই। স্বামী ব্রহ্মানন্দ। লেখা। পরমার্থ প্রসঙ্গে বলা হয়েছে, যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন, তাকে সাহায্য করেন। সাহস, উৎসাহ ও উদ্যমহীন ভক্ত মেদামারা তামসিক স্বভাব। তারা ভাবে, ভগবানের নাম সকাল সন্ধ্যা নিলুম, কিছু তো আনন্দ পেলুম, তার যখন দয়া হবে তখন হবে, যা কিছু পেলুম তাই যথেষ্ট। এদের বহু জন্মান্তে ভগবানকে পাবার জন্য ব্যাকুলতা আসে। এরা শিদেল চোর, ভয়ে মরে, সামান্য কিছু পেলেই সন্তুষ্ট, তবু পাকা চোর হওয়া চাই। জাগা ঘরে চুরি কিনা দীনহীন ভাব স্বামীজি দু চোখে দেখতে পারতেন না। বলতেন, ও নাস্তিকতা, ওগুলো ব্যারাম, নেই নেই করলে তাই নেই হয়ে যায়। ও কি দীনতা, না গুপ্ত অহংকার। আমি পাপী, আমি অতি অপদার্থ, দুর্বল, এই রকম ভাবতে ভাবতে আরও তাই হয়ে যায়। নায়মাত্মা বলহীনেন লভ্য। যাদের শরীর মন দুর্বল তাদের ধর্ম হয় না, তাদের দ্বারা কোনো কাজই হয় না। ও লক্ষ্মী ছাড়া ভাবগুলোকে কুলোর বাতাস দিয়ে বিদায় করে দেবে। বরং বলো, অস্তি অস্তি, আমার ভিতর অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তির উদ্বোধন করতে হবে। যে আপনাকে সিংহ ভাবে সে নির্গচ্ছতি জগজ্জলাৎ পিঞ্জরাদীপ কেশরী। সিংহ তেমন পিঞ্জর ভেঙে বেরিয়ে পড়ে, তেমনি সে জগৎরূপ জাল ছিঁড়ে মুক্তি লাভ করে। বীর হতে হবে, অভি ভয়শূন্য হতে হবে। ধর্মই করো আর সংসারই করো, নইলে তুমি যে তিমিরে, সেই তিমিরে চিরকাল পড়ে থাকবে। সংসারে এসেছি, আবার এখান থেকে চলে যাব একদিন। এই যে সংসার চক্র ঘুরছে, এই যে চক্র ঘুরছ, এর থেকে বেরোবার উপায় কী? কী করে শান্তিধামে পৌঁছানো যায়? কোথায় সেই শান্তিধাম? সব ধর্মের মহাপুরুষেরা এক বাক্যে বলেছেন, সেই শান্তিময় ধাম ভগবান। তাকে বাইরে খুঁজলে পাওয়া যায় না, খুঁজতে হয় অন্তরের ভিতরে। স্বামী বিশুদ্ধানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিভাবের কথা বলিতেছেন। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন। এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা, ময়ূর পাখাতে যোনি চিহ্ন আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন। কৃষ্ণ রাস মশলে গেলেন, কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন। তাই দেখো, রাসমগুলে তার মেয়ের বেশ। নিজে প্রকৃতি ভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না। প্রকৃত ভাব হলে তবে রাস, তবে সম্ভোগ। কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয়। তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয়। এমনকি ভক্তিমতী হলেও বেশি কাছে যেতে নাই। ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুললে পড়বার খুবই সম্ভাবনা থাকে। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। শ্রী শ্রীমা বলতেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে বাগদি সবাই কিন্তু একই। ডোম দুলে বাগদি সবার মাঝেই কিন্তু তিনি আছেন। তাই মানুষের সঙ্গে ভেদাভেদ করা একদমই উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।